এখান থেকে বালতি কালেক্ট করে নিয়ে যেতে হয়, ওখানে সব কিছু জিনিস পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি ফালুদার কাছে। কেমন লাগলো? অনেক কিছু দেওয়া ছিল, কীভাবে দিচ্ছি সেটা তাড়াতাড়ি দেখাচ্ছি, এত আস্তে আস্তে দেখালে অনেকটা সময় নিয়ে নেবেন ব্লগে। চেম্বার থেকে আসার পরই চলে এসেছি মা বাবাকে নিতে। আজকে কিন্তু অরিজিৎ। গুড মর্নিং এভরিওয়ান। এখানে মাসি চলে এসছে আর মাসির জন্য আমি বানাচ্ছি চা। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার, আর চাটা এখন পর্যন্ত ফুটছে, আর একটু ফুটুক ব্যাস, তারপরে চাটা দিয়ে দেবো। আজকে বাবা আর মা দুজনেই চলে আসবে, এখন ট্রেনে আছে। আসার টাইম বা মা ফোন করে সকাল সকাল বলল যে ট্রেনটা নাকি 3 ঘন্টা লেট করেছে, তো 3 ঘন্টা পরেই আসবে। যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ রবিবার, অরিজিতের ডিউটি বন্ধ, মানে অরিজিতের ডিউটি নেই আজকে আর কি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো। চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আর কালকে একটা নতুন জিনিস আমি জানতে পারলাম। কাল রাত কটার সময় মেসেজটা এসেছিলো জানি না আমি ঠিক। আমার দীঘার ব্লগে একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল আমাকে যে আমি আমার ব্লগে যেন থাম্বনেলটা দিই। আসলে পরে আমার ছবি তোলা সত্যি হয় না যে থাম্বনেল সেট করব বা দেবো, তো যা থাকে সেটাই থেকে যায়। তো উনি বললেন যে থাম্বনেলটা চেঞ্জ করতে। উনিই বলছি ভাই বা দাদার কিছু একটা হবে, তো উনি দিয়েই বলছি। তো উনি বললেন যে থাম্বনেলটা চেঞ্জ করতে, আর ব্লগে বলতে যে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগের মধ্যে কি আছে। এটা আর অরিজিৎকে হাসতে বললো, সেটা তো কোনোদিনই সম্ভব নয়, কেন কি ও হাসবে না আর ওর ব্লগটা পছন্দই নয়। তো আমি আমার হিসেবে ব্লগটা করি, আর তার সাথে আমার মা সাপোর্টিভ, তো মা সাপোর্ট করে ব্লগের মধ্যে। বাবা ভিডিও করে, কিন্তু বাবা সবসময় ব্লগটা পছন্দ করে না, যে ডেলি ব্লগ নয়, কোনো জিনিস হলো তখন ব্লগ করলাম ঠিক আছে। তো বাবা ভাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তো ভাই সেখানেই নিজের ব্লগ করে। চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করি, এটাই বলার ছিল। এই আমগুলো দেখে মাসি ভাবছে যে কে আনলো নাকি। হ্যাঁ, কেউ আনেনি। এটা আজ কবের থেকে আমগুলো আছে, সেই আমি শাশুড়ি যখন এসেছিল তখন থেকে আমগুলো ফ্রিজে ছিল আর পাকেনি, তো কালকে আমি বের করেছি পাকানোর জন্য। ফ্রিজে থাকলে পাকবে না, এগুলো এখানে রাখা থাকলে পাকবে। হ্যাঁ, আর এখানে এতগুলো কাপড় আছে, সবগুলোকে চোদ করে আলনাতে রাখতে হবে। আজকে একটু সকাল সকাল কোঅপারেটিভ যেতে হবে, তার কারণ অনেক কিছু জিনিসই নেই। মাসি তুমি বলছিলে সাবান নেই নাকি বাসন মাজা? কালকে চানাচুরটা নিয়ে এসছে, এটা জাপানের চাল। আচ্ছা, ডাল আছে, এটা হচ্ছে অরহর ডাল মনে হয়। এক মিনিট, হ্যাঁ অরহর ডাল, এটা অরহর ডাল। আর হ্যাঁ নারকেল ঝাড়ু আছে ঘরে, মা বললো। এটা বিরিয়ানি মশলা, এটা সেই অরিজিতের জন্মদিনের দিন মশলাটা কিনে নিয়ে আসা হয়েছিল, সেই তার একটা রয়ে গেছে। এটা কাস্টার্ড, আমার খেতে ইচ্ছে হচ্ছিলো বলে, তাই, কিন্তু ফল তো ঘরে নেই যে খাবারটা পূরণ হবে। ব্যাস, মশলাপাতি কিছু নেই আজকে। মশলাপাতি এই সব কিছু কিনে নিয়ে আসতে হবে। ঘর সাজানোর জন্য কিছু ডেকোরেটিভ জিনিসও কিনতে হবে। মিশো থেকে আমি সার্চ করছিলাম, দেখি কবে কেনা যায়। আসলে আমি অনেক সার্চ করি, মানে শুধু মিশো থেকে না, অনেক কিছু সার্চ করার পর হয়তো 1 মাস লেগে যায়, তারপরে আমার জিনিসটা কেনা হয়। যেমন শ্যাম্পু, আজ 1 মাস 2 মাস হয়ে গেছে শেষ, কিন্তু আমার কেনার সময় হয়নি, মানে আমি সার্চ করেই যাচ্ছি লাস্ট অবধি ওই একটা শ্যাম্পু কিনেছি। কি কোম্পানি থেকে ঠিক মনে পড়ছে না কোম্পানিটার নাম। Each exercise, and there is no rest, because while we are building these beautiful lean muscles in our core, we also want to burn calories. রেডি হয়ে গেছি আমরা, আর
আজকে সেরকম সবজি বাজার করার কিছু নেই, যেহেতু বাগান থেকেই উঠছে। তো মশলাপাতি বাজার করতে যাব। আর অরিজিৎ বলছে টমেটো, আদা আর লঙ্কা এগুলো নিয়ে নিতে। তো যাই, বাজারের ব্যাগ নিচ্ছে এখন। তো এই ব্যাগটাই না, এই বড় ব্যাগটাই তো লাগবে। চলে এসেছি আমরা কোঅপারেটিভের কাছে। এখান থেকে বালতি কালেক্ট করে নিয়ে যেতে হয়, ওখানে সব কিছু জিনিস পাওয়া যায়। আর পাওয়া যাবে? আমরা এখন চলে এসেছি ফালুদার কাছে। এটা কি বাদাম শেক? एक ना वो इंदा का तरफ भी बैठता है, मैं सोचा सेम वाला है। কেমন লাগছে এটা? ভালোই আইসক্রিম টাইসক্রিম দেওয়া। ফার্স্ট টাইম আমরা দুজনই ফালুদা ট্রাই করছি। তো কেমন লাগলো? অনেক কিছু দেওয়া ছিল। চলো, অনেক ফালুদা খাওয়া হলো। কোনো অবধি আমরা খাইনি, সকালের ব্রেকফাস্ট করিনি, সকাল সকাল ফালুদা খাচ্ছি। কত নিল? 170। তোমারটা 100 টাকা ছিল। বাজার ঘুরে চলে এসেছি, আর ফালুদা খাওয়ার পর ইচ্ছে হলো না বাইরে কিছু খাই। আর এতক্ষণে মানে 11:30 বাজে, এতক্ষণে যদি বাইরে খাবার খাই সেটা নেতানো ছাড়া কিছু পাওয়া যাবে না। তাই ঘরে মুড়ি, শসা, চানাচুর আর লঙ্কা আরও যা কিছু থাকে, পেঁয়াজ, ব্যাস ওটাই এখন ব্রেকফাস্ট। এরপরে রান্না করব। রান্নাতে ভেবেছি আমি সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে তো অনেকগুলো ছিল বাগানের, তো ঝিঙে আলু পোস্ত, ইলিশ মাছের ঝোল। অরিজিৎ বলে একটা পমফ্রেট বের করে দেখবে যে ঠিক আছে কিনা, তো একটা পমফ্রেট ভাজা, তার সাথে ছাতুটা আজকে করবো, ছাতুটা কালকে করব। যদি আজকেই সব করে দিই তাহলে সব শেষ হয়ে যাবে খাওয়া। এই যে অরিজিৎ চানাচুরটা বের করলো। এই চানাচুরটা আছে কোঅপারেটিভ থেকে কিনিনি, এটা এই সামনের দোকান থেকে, সেখান থেকেই কিনেছি। কোঅপারেটিভ থেকে কী কী জিনিস কিনলাম সেটা একটু পরে দেখাচ্ছি।
রান্না আমার প্রায় শেষ। এখানে হয়ে গেছে আমার তোমার ঝিঙে আলু পোস্ত, আর এদিকে হচ্ছে কলার মশলা দিয়ে আলু দিয়ে ঘন্ট একটা, আর এখানে আমি পমফ্রেটটা ফ্রাই করছি, এটা শুধু ফ্রাই করবো। আর ইলিশটা হবে ঝোল আর কি। মাকে ফোন করেছিলাম, তো মা বললো ইলিশ মাছ খেয়ে বেশি ভাজা চলবে না, তো আমি হালকা ফ্রাই করবো সবগুলোকে, দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করবো। ব্যাপারটা হচ্ছে কি, যে মাসি আর অরিজিৎ মিলে এত বাজেভাবে ইলিশ মাছটাকে কেটেছে যে ও ছালটা আমরা উঠিয়ে দিয়েছে। অরিজিতের নাম বললাম না, অরিজিৎ রেগে গেছে। কিন্তু ইলিশ মাছ মনে হয় একটু হার্ড, সেই জন্য ঠিকঠাক ভাজা যাচ্ছে। অন্য মাছ হলে তাড়াতাড়ি দেখেছি ভেঙে যায়, মানে এমনিতেই ভাঙা আছে, তারপরে যদি একটু বেশি নাড়ানাড়ি করে দিই তাহলে ভেঙে যায়। কিন্তু এটা দেখলাম যে না, একদম ঠিকঠাক, মানে ভেঙে গেছে তা সত্ত্বেও সলিড আছে, একদম মানে সলিড আর কি। জলই তো ভাত হয়। হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজা। এরপরে আমি সর্ষেটা বেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। কীভাবে দিচ্ছি সেটা তাড়াতাড়ি দেখাচ্ছি, এত আস্তে আস্তে দেখালে অনেকটা সময় নিয়ে নেবেন ব্লগে। হয়ে গেল আমার মাছের ঝোল। এখন 2টো বাজতে যায় আর 5 মিনিট বাকি আছে। যাই স্নানটা করে নিই, ঘরটা অরিজিৎ মুছে দিয়েছে, স্নানটা করি। আর পুজো সত্যি 3 দিন 4 দিন দেওয়া হয়নি। দুটা 40 বাজছে আর আমরা এই সবে খেতে বসেছি। আজকে মেনুতে আছে তোমার ভাত, ঝিঙে আলু পোস্ত, কলার মোচা দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট, আর তোমার পমফ্রেট ফ্রাই, আর তার সাথে হচ্ছে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা কেমন হয়েছে? হ্যাঁ, নুন টুন ঠিক আছে। গোপ্রোতে মেমোরি শেষ হয়ে গেছে, এখন তোমাদের সাথে আমি ফোনেই শেয়ার করছি। এই ব্লগের মধ্যে আমি ভাইয়ের আনা জিনিসগুলো শেয়ার করতে চেয়েছিলাম, বাট ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি আলাদাভাবে শেয়ার করছি। সব জিনিসগুলো এখানে আছে আর আমি তার মাঝখানে বসেছিলাম। এই বেলপাতায় মাথায় একটা ছোট্ট পাতা হয়েছে, এই যে আপনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু রাখি তাহলে। চেম্বার থেকে আসার পরই চলে এসেছি মা বাবাকে নিতে। আজকে কিন্তু অরিজিৎ খুব একটা ভালো গাড়ি চালায়নি, যে মা দাঁড়িয়ে আছে। মাকে ঘরে ছাড়ার পরই চলে এসেছি ম্যাক্সে জামা কাপড় কিনতে। ম্যাক্স থেকে ঘর আসতে অনেকটাই দেরি হয়ে গেল, আর এদিকে মা খাবার বেড়ে দিয়েছে। মা আর বাবা দুজনে মিলে খাচ্ছে ভাত, আলু চখা আর সকালে যা যা সবজি হয়েছিল সেইগুলো, আর আমরা খাচ্ছি এখানে রুটি। আর মা নিয়ে এসছে পুর্তাপুর্তি থেকে এই লাড্ডুগুলো। এখন আমি একটা লাড্ডু নেব, এরা কেউ নেবে না। অনেক ঘোরাঘুরি, অনেক মস্তি হলো আজকে। বাবা মা চলে এসেছে। বাবা মা কী কী নিয়ে এসেছে সেটা আমি পরশু দিন দেখাবো আর কালকে দেখাবো। আমরা সকালবেলায় যে বাজার করে নিয়ে এসেছি, কী কী নিয়ে এসেছি সেটা। তো
তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, গুড নাইট।